নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি বানাবো সরপুঁটি মাছ। এখানে নিয়ে নিয়েছি 3 পিস, 500 গ্রাম আছে, 3টে মাছে 500 গ্রাম। এখানে সর্ষে আর পোস্ত নিয়ে নিয়েছি, এখানে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর টমেটো কুচি আর নিয়ে নিয়েছি। এখানে পেস্ট করে নেব 4টে কাঁচা লঙ্কা, সর্ষে আর পোস্ত, 1 চিমটি নুন আর খুব সামান্য একটু আদা দিয়ে দেবো। তো দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন আমি কিভাবে রান্নাটা করছি। কড়াই বসিয়ে দিয়েছি, এবার তেলটা দিয়ে দিলাম। মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে 3 পিস মাছ নিয়েছি, 500 গ্রাম আছে। দেশি সরপুঁটি, এটা খুব ভালো খেতে, ভীষণই মিষ্টি মাছ এটা। তো এই সর্ষে পোস্ত দিয়ে আমি ঝাল বানাবো, তো আপনারা দেখতে থাকুন। এবার তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি ভেজে নেব। তো প্রথমে দুটো মাছ দিয়ে দিলাম, দুটো আগে ভেজে নেব। এবারে আমি পেস্ট করে নেব সর্ষে পোস্ত আর একটু আদা দিয়েছি। তা আমি যেভাবে রান্নাটা করছি খুবই ভালো খেতে হয়, ভীষণ ভালো। তো মাছ ভাজা হয়ে গেছে। তো যদি ভালো লাগে তাহলে আপনারা আমার মতো করে রান্না করে বাড়ির সবাইকে খাইয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ভাজা হয়ে গেছে, আর একটা মাছ রয়েছে, সেটা আমি ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, উল্টে দিচ্ছি। খুব সহজ একটি রান্না, মানে ভীষণ ভালো লাগে খেতে, আর খুব সহজ পদ্ধতি, একদম ঘরোয়া একটি রান্না। এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 3টে, চেরা কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নেব। এরপরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজে টমেটো কুচি। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য নুন। নুনটা দিলে টমেটোটা একটু নরম হয়ে যাবে তাড়াতাড়ি, তার জন্য একটু নুন অ্যাড করলাম। টমেটো নরম হয়ে গেছে। এরপর আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেটা দেব। আর এখানে 1 চিমটি হলুদ দিয়ে দিলাম, আর খুব সামান্য লাল লঙ্কা গুঁড়ো দিলাম। এবারে সর্ষে পোস্ত পেস্ট আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে নেব। খুব বেশি এই সর্ষে পোস্ত দেওয়ার পর নাড়াবার দরকার নেই। দেখুন তেল ছেড়ে গেছে। এবারে আর একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো। এরপর আমি দেখুন তেলটা পুরো ছেড়ে গেছে। 1 মিনিট, 1 থেকে 1.5 মিনিট মতো একটু কষিয়ে নিলেই যথেষ্ট। তো আমার কষানো হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এইভাবে রান্নাটা করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে এই মাছের ঝাল সর্ষে পোস্ত দিয়ে, আর ভীষণ টেস্টি হয়। এবার ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো ছেড়ে দেব। ঝোল ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছটা দেওয়ার পর ওপর থেকে ধনেপাতা কুচি আমি ছড়িয়ে দিচ্ছি।
ধনেপাতা দেওয়ার পর এবার 2 মিনিটের জন্য আমি আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আমি ঢাকা তুলে নিলাম। একদম মাখো মাখো হয়েছে, দারুণ খেতে হবে। আপনারা এইভাবে ট্রাই করবেন। আমি যেভাবে রান্নাটা তুলে ধরেছি আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। এবার রান্না আমার একদম কমপ্লিট। আমি একটা পাত্রে এবার ঢেলে নেব। দেখুন কত সুন্দর কালার হয়েছে। গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসব। নমস্কার।